আমাদের বেসটা হলো মানে কোর্সটা হলো কিসের ওয়েব ডিজাইনের। হ্যাঁ, ওয়েবসাইট কি সাপোজ প্রথম আলো .com, এটা কিন্তু একটা ওয়েবসাইট, যেটা একটু বলছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়েব পেজে সমস্ত। ওয়েব পেজ কি, ওয়েব পেজে কী কী থাকে? ওয়েব পেজে একটা ইমেজ থাকে, ঠিক আছে, কিছু কন্টেন্ট থাকে, মানে এই যে যেমন এখানে হেডিং আছে, আবার কিছু ডিসক্রিপশন আছে, আবার এখানে ইমেজ আছে, বুঝতে পারছেন? আবার কিছু কোনো অনেক সময় ভিডিও থাকে, যেমন এখানে ভিডিও আছে, ঠিক আছে, ভিডিও আবার অডিও থাকে, ঠিক আছে। এই তো এগুলি সমন্বয়ে কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েব পেজ তৈরি হয়। এখন আমাদের কাজ হলো এই ওয়েব পেজ তৈরি করা, ঠিক আছে। আমরা যখন অনেকগুলি ওয়েব পেজ তৈরি করে ফেলবো, তখন আমাদের ওয়েবসাইট এমনিতেই তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের এখন যেহেতু এখানে টেক্সট আছে, ইমেজ আছে, এগুলি আমাদের বানাতে হবে কীভাবে? হ্যাঁ, HTML এর মাধ্যমে। আর এই জিনিসপত্রগুলি কিন্তু HTML এর মাধ্যমে শুরু করছি, মানে HTML করেছিল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে মার্কআপ হয় একটা ওয়েব পেজের, ওইটার মাধ্যমে এটা নিয়ে আসছে। তাহলে আপনি যদি একটা HTML ফাইল তৈরি করেন, মানে HTML তৈরি কোড লিখতে চান, HTML যেহেতু ওয়েব পেজ তৈরি হয়েছে HTML CSS দিয়া, যদি HTML লিখতে চান, আপনাকে কোশ্চেন করার জন্য আমি আপনার সময় দেবো। হ্যাঁ, নোটপ্যাড কোনটা, প্লাস প্লাস কোনটা, সব উত্তর পাওয়া যাবে না আস্তে আস্তে, বুঝতে পারছেন? নোটপ্যাড মানে আমি যে নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস করে সীমাবদ্ধ না, আমি আরও অনেক কিছু দেখাবো। আর আপনাদের আমি বলছিলাম ওই দিন যে আপনাদের কোনো কোশ্চেন থাকবো না শেষ পর্যন্ত। আমি যতটুকু দেখাবো অতটুকুর মধ্যে যদি কোশ্চেন থাকে আমাকে বলবেন। কোর্স শেষে যদি কোশ্চেন থাকে আপনার বাসায় নিয়ে যায়, আমি আপনার আনসার দেবো, বুঝতে পারছেন? কারণ এটা যে বলছেন এটা আপনার 2 মিনিট পরে সলভ হয়ে যাবে, সো এখানে তো আর বলার কিছুই নেই। হ্যাঁ, কোশ্চেন করবেন, ওই যেগুলি প্রাসঙ্গিকগুলি কোশ্চেন করবেন। এখন আপনাদের অনেক কৌতূহল, দেখা গেছে যে আরও যেগুলো আমি 1 মাস পরে দেখাবো, ওটার এখন প্রশ্নটা আপনার মধ্যে জানবো, ঠিক আছে? এটাই। তাহলে আপনার HTML এর মাধ্যমে যদি ওয়েব পেজ তৈরি হয়, তাহলে HTML লেখা লাগবে না আমাদের। তাহলে একটা HTML লেখার জন্য HTML ফাইল তৈরি করতে হয়। এখন ফাইল জিনিসটা কি? ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য জানেন? ফাইল ফোল্ডার, মনে করেন কোনো কিছু আমরা রাখি না, বিভিন্ন কিছু রাখি আমরা, একটা ইমেজ, ভিডিও, অডিও কিছুতে রাখি বিভিন্ন ফোল্ডার ওয়াইজ। সাপোজ যদি একটা ফোল্ডার তৈরি করে নিয়ে যায়, রাইট বাটন ক্লিক করার পরে নিউ, এটা ফোল্ডার, এটা কিন্তু একটা ফোল্ডার, মানে এখানে অনেক কিছু রাখতে পারবে ভিতরে। আর ফাইল কি? ফাইল হলো মনে করেন একটা ইমেজ, যদি একটা ইমেজ আনে, মনে করেন একটা ইমেজ আমি স্ক্রিনশট নিয়ে একটা ইমেজ বানাইলাম, ঠিক আছে। এই যে একটা ইমেজ, এই যে লেখা আছে না, লাস্টে লেখা আছে কি দেখেন, লাস্টে লেখা আছে df.png, বুঝতে পারছেন? এই যে .png না, ডটের পরে যদি কোনো কিছু থাকে অলওয়েজ সেটা ওই ফাইল। তাহলে এখানে কি আছে? PNG, তার মানে PNG ফাইল। যদি জেপিজি থাকতো জেপিজি ফাইল, বুঝতে পারছেন? তাহলে HTML ফাইল তৈরি করার জন্য কী করা লাগবো? .html ফাইল। এই তো বুঝে গেছেন। তাহলে কী করেন? নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। তার মানে এটা কি? একটা টেক্সট ফাইল, TXT ফাইল। এই যে লাস্টে আছে TXT ফাইল, বুঝতে পারছেন? যদি লেখা থাকতো .mp4 ফাইল, যদি লেখা থাকতো .mp3 ফাইল, ঠিক আছে। তো ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? ফোল্ডার এটা আর ফাইল এটা। তাহলে আমাদের দরকার একটা HTML ফাইল তৈরি করা। তাহলে আমি কীভাবে করতে পারি? নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে সব কাইটা দেন, কাইটা লিখবেন index.html, লেখার পরে ডাবল এন্টার দিবেন, ঠিক আছে। ডাবল এন্টার দেওয়ার পরে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। কীভাবে লিখলাম, কীভাবে করলাম দেখাই। কাইটা দেন, রাইট বাটন ক্লিক করার পরে নিউ টেক্সট ডকুমেন্ট, যে কোনো কিছু নাম আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। asad.html, বাকি কেটে দেন, ঠিক আছে। একটা HTML ফাইল তৈরি করলাম। ওই ইন্ডেক্স কেন দিতে হয়, আসাদ কেন দিতে হয়, এটা আমরা সামনে জানবো আস্তে আস্তে। তাহলে ডাবল এন্টার দিলাম, ঠিক আছে। ডাবল এন্টার দিলে একটা HTML ফাইল তৈরি হইল, ঠিক আছে। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি মোজিলা ফায়ারফক্সের আইকন, কারণ এখানে ডিফল্ট ব্রাউজার সেট করা আছে মোজিলা ফায়ারফক্স। ক্লিক করলে এটা মোজিলা ফায়ারফক্স ওপেন হবে, কারণ ডিফল্ট ব্রাউজার সেট করা আছে। আপনি যদি চান যে ডিফল্ট ব্রাউজার অন্য একটা ব্রাউজার চুজ করে দিবেন, আপনার কম্পিউটারে আরও ব্রাউজার থাকতে পারে, সেই ক্ষেত্রে এই ফাইলের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথে যাবেন, যাওয়ার পরে চুজ ডিফল্ট প্রোগ্রাম, এখানে যে প্রোগ্রামটা আপনি সিলেক্ট করে দেবেন ওই প্রোগ্রামটা পাবে। এখানে দুটা ব্রাউজার ইনস্টল করা আছে, এটা হলো ফায়ারফক্স, এটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার। তা আমার দরকার হলো ফায়ারফক্স, আর যদি ব্রাউজার থাকতো আরও শো করতো। সো এখানে অলরেডি করা আছে, আপনার যদি চান যে আরও কোনো ব্রাউজার করবেন, তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারে সিলেক্ট করার পর ওকে দিবেন, তাহলে অলওয়েজ ইন্টারনেট এক্সপ্লোরারে HTML ফাইলটা ওপেন হবে। তাহলে আমার দরকার কি? ফায়ারফক্সে দিয়ে দিলাম,
বুঝতে পারছেন? এই তো অলওয়েজ ফায়ারফক্স শো করবে। এখানে আরও অনেকভাবে সেট করা যায়। যদি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। যদি সিলেক্ট এখানে না থাকে তাহলে ব্রাউজ করতে পারবেন। ব্রাউজ করে সরাসরি প্রোগ্রাম ফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ওই মনে করেন যে ইন্টারনেট এক্সপ্লোরার, মনে করেন আপনি এখানে আরেকটা মানে আছে, ব্রাউজার আছে, অপেরা মিনি অথবা গুগল ক্রোম, হ্যাঁ এই টাইপের। এখানে যাবেন, যাওয়ার পরে ইএক্সি অ্যাপ্লিকেশন একটা চুজ করে দিবেন, বুঝতে পারছেন? চুজ করে ওপেন করবেন, তাহলেই ওপেন হয়ে যাবে। এখানে আর কি আছে, এখানে আমাদের দুটো ব্রাউজারই, হ্যাঁ এটা দিই। এত কিছু দরকার নাই, আপনি এখান থেকে সরাসরি কি যখন আপনি ওপেন উইথে যাবেন, যাওয়ার পরে চুজ অ্যানাদার প্রোগ্রাম এখানেই পাবেন। আপনার ইনস্টল ব্রাউজারগুলি এখানেই পাবেন। যদি না পান, এই যে এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক দিলে যতগুলি ব্রাউজার সবগুলি শো করবে, ঠিক আছে? এটাই। তাহলে আমাদের কি আমরা বুঝলাম, একটা ফাইল তৈরি করতে পারলাম, HTML ফাইল তৈরি করতে ফেলেছি, ঠিক আছে? ফাইলে কীভাবে ওপেন করা হয় সেটাও আমি দেখাই দিয়েছি। কিন্তু আপনাদের কম্পিউটারে এভাবে আসবে না। আপনাদের কম্পিউটারে আসবে কীভাবে জানেন? একটু অর্গানাইজ, আপনাদের কম্পিউটারে আপনার কি উইন্ডোজ 7 10? আপনি 10 সবাই মনে হয় 10। আসলে এখানে 10 দেওয়া উচিত ছিল। তাহলে যদি 10 থাকে তাহলে যাবেন, এখানে যাবেন কম্পিউটার ডিসপিসিতে, সবাই ডিসপিসি যাবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে ভিউ, যাওয়ার পরে লেখা আছে ফাইল এক্সটেনশন, ওটা চেক করে দিবেন। আনচেক আছে, ওটা ক্লিক করে চেক করে দিবেন, বুঝতে পারছেন? মানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের ওটা কাজ কি, একটা ফাইল বানাইলে কোন এক্সটেনশনে কোন ফাইল এটা বোঝা যাবে। নর্মালি এইভাবে দেখা যাবে। এখানে যদি আপনি লেখেন যে index.html, কাজ করবে না। কারণ কি, এটা মানে জেনুইন ফাইল নেমটা পাইতেছে না, আর ভিতরে আরো কিছু আছে দেখা যাইতেছে না। ওইটা চেক করলে দেখা যাবে, বুঝতে পারছেন? তাহলে এখানে যাওয়ার পরে, আর যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে কী করবেন, কম্পিউটার, তারপরে আপনার অর্গানাইজ, ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, ভিউ, যাওয়ার পরে যে ফাইল এক্সটেনশন ফর নোয়েন ফাইল টাইপস, এটা তুলে দিবেন। দেওয়া আছে, তুলে দিবেন। এই যে তুলে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। তাহলে কী হবে, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে এগুলো লাস্টেরটা ডট, অথবা লিখছিলাম আমি HTML, পরে কি .txt, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা করে যাবেন বাসায় যায়। আমার দেখাইলো একরকম, আমার অনেক শো করেছে একরকম, হইল না তো, বুঝতে পারছেন? ওটা আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এখানে মনে করেন যে লিখবেন index.html, একটা ঠিক আছে, এইভাবে একটা ফাইল তৈরি করবেন। আমাকে একটু হেল্প করেন তো, আমি ফাইলটা কীভাবে তৈরি করতে পারি? রাইট বাটন ক্লিক করার পরে নিউ টেক্সট ডকুমেন্ট, পুরোটারে মার্ক করবেন, অথবা এইভাবে কন্ট্রোল দিয়ে মার্ক করবেন, মার্ক করে কেটে দেবেন। কেটে দিয়ে আপনার নাম দিবেন, যে নামে একটা HTML ফাইল তৈরি করতে চাইতেছেন। আমি চাইতেছি HTML ইন্ডেক্স নামে, index.html লেখার পরে ডাবল এন্টার, বুঝতে পারছেন? ডাবল এন্টার দিয়ে ফাইলটা তৈরি করলেন, ঠিক আছে? ভালো কথা, আমি একটা HTML ফাইল তৈরি করলাম। এই HTML ফাইলের মাধ্যমে যেহেতু আমাদের ওয়েব পেজ মানে তৈরি হয়, ওয়েব পেজ কন্ট্রোল হয়, তাহলে আমি এটা ওপেন করি, ব্রাউজার ওপেন করি, রাইট বাটন ক্লিক করে ব্রাউজার ওপেন করলাম। ওই আমার পেজে কিচ্ছু নাই, কারণ কি আমি কিছু দিই নাই, হ্যাঁ কিছু লিখি নাই। তাহলে আমার যে ফাইলটা তৈরি করলাম, ওই ফাইলে কিছু লিখি। লেখার জন্য আপনার বিভিন্ন টুলস আছে। সাপোজ আমি ইউজ করলাম এই কি নোটপ্যাড, তাহলে এটার ভিতরে ওপেন করেন। ওপেন করার সিস্টেম অনেকভাবে করা যায়। এখানে নিয়ে এখানে ছেড়ে দেন, ওপেন হয়ে গেছে index.html, ঠিক আছে? এখানে লেখেন যে কিছু সামথিং, কিছু লেখেন হ্যালো ওয়ার্ল্ড, লিখে কিন্তু অবশ্যই সেভ করতে হবে। লেখার পরে কন্ট্রোল এস দিয়ে অবশ্যই সেভ করতে হবে, হ্যাঁ। অথবা যদি চান যে না কন্ট্রোল এস দিয়ে সেভ করবে না, তাহলে এখান থেকে ফাইল থেকে সেভ হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল এস দিলেও সেভ হবে। যদি চান যে না আমি এখান থেকে সেভ করতে চাইছি, এডিট ফাইল থেকে সেভ, বুঝতে পারছেন? এখন যদি আপনি এটা যদি ওপেন করেন, তাহলে আপনার ব্রাউজারে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা, বুঝতে পারছেন? আসছে না? তার মানে আমি একটা HTML ফাইল মানে বানাইতে পারলাম, বানানোর পরে HTML কিছু লিখলাম, লেখার পরে ব্রাউজারে শো করাইলাম। এখন এটা এক প্রকার ওয়েব পেজ তৈরি হয়ে গেছে মনে করেন, কারণ এখানে লেখা আছে, ওদের লেখা আছে, কিন্তু আমাদের লেখাটা কম।
আমাদের লেখাটা যদি একটু বাড়াই দিই তাহলে আমাদের লেখাটা বাইরে যাবে। একটা পেজ কিন্তু তৈরি হয়েছে। সিস্টেমটা এইভাবেই লেখা লাগে, বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এখানে এইটুকু কপি করে আনেন, যদি আনেন এখানে যদি ছেড়ে দেন, ছাড়ার পরে কিন্তু এইভাবে কইরা এখানে রিলোড দিবেন, কাজ করবে না কিন্তু। সিস্টেম হলে এখানে সেভ করা লাগবে, কন্ট্রোল S দিয়ে সেভ, ঠিক আছে? বাংলা তো সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমি ইংলিশ কিছু টেক্সট নিয়ে আসি। হ্যাঁ, ইংলিশ কিছু কন্টেন্ট নিয়ে আসি। এই যে মনে করেন, আমি একটু বুঝাই দিই, এই যে আমার ইংলিশ কন্টেন্ট লাগবে, এই কন্টেন্ট আমি কই থেকে নিয়ে আসবো? ওয়েব ডেভেলপারদের জন্য একটা ওয়েবসাইট আছে এই কন্টেন্ট নেওয়ার জন্য। আমার কিছু টেক্সট লাগতেছে, আমি কই থেকে নিব? এই যে লিখবেন লরেন ইপসম। এটা হলো ফ্রি টেক্সট। হ্যাঁ, এটা ফ্রি টেক্সট, এটা দিলে বোঝা যায় একটা ফেক টেক্সট। ওই জায়গায় আমাদের কিছু লেখা দরকার ছিল, আমি আপাততর জন্য লরেন ইপসম লিখে রাখছি, ফ্রি টেক্সট। এখানে যান, এটা খুবই স্লো, পাইতেছে না, বেরাইতেছে। আচ্ছা, আমি এখানে আচ্ছা আসছে, দেখছেন? এই যে টেক্সটগুলি নিয়ে কপি করে ইউজ করতে পারবেন। কপি করলাম, কন্ট্রোল-C দিয়া। এই যে কপি করতেছি, কাট করতেছি, পেস্ট করতেছি, এই জিনিসগুলি জানেন না, এগুলি কিন্তু জানা লাগবে। তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে কপি করার পরে এখানে আপনি রাখেন, রাখার পর সেভ করেন। সেভ করলাম। এখন যদি ব্রাউজার রান করি, এটা এসে বসছে, যা লিখছিলাম সবই এসে বসছে, বুঝতে পারছেন? সবাই বুঝতেছেন? এই পর্যন্ত দেখাইলাম, সবাই বুঝতেছেন? আপনি আমাকে না বুঝলে আমাকে কোশ্চেন করা লাগবে যে এই জায়গায় বুঝি নাই। আর বুঝবেন, এটি স্বাভাবিক, নতুন অবস্থায় যেহেতু আপনি অনেকদিন যাবত কম্পিউটার দূরে আছেন। তাছাড়া আপনি বাসায় যা যদি প্র্যাকটিস করেন বৈশা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, ভিডিও আছে, আমি যা যা দেখাবো। সিলেটে ঘোরে না খোলা পানে, সিলেটে চোখ ঘোরাই, আপনি ওইভাবে চোখ ঘোরাবেন একরকম, মানে আমি যা যা দেখাবো আপনি ওইভাবে টাইপ করবেন। সেম যখন আপনি এইভাবে আস্তে আস্তে টাইপ করতে থাকবেন, এক সময় বুঝতে পারবেন আস্তে আস্তে, বুঝতে পারছেন? তাহলে আমি কী করলাম, কিছু লিখলাম, আমাদের ব্রাউজার শো করছে, আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। কিন্তু এদের পেজে দেখেন তো কী আছে, এদের পেজে লেখাগুলি একটু বড়ো আছে, দেখছেন? একটু বড়, আবার একটা টাইটেল আছে, ঠিক আছে, একটু মোটা টাইটেল আছে, মোটা লেখা, আবার ওর থেকে আরেকটু মানে চিকন লেখা, আবার একটা ওর থেকে বেশি চিকন লেখা, বুঝছেন? এই ভেরিয়েশন আছে, এই যে আপনার টেক্সটের মানে সাইজগুলোর যে ভেরিয়েশন, এগুলি তাহলে কীভাবে করছে? এগুলি প্রত্যেকটা HTML ট্যাগের মাধ্যমে করছে। HTML ট্যাগটা কি? ট্যাগটা হলো HTML প্রত্যেকটা কন্টেন্ট কোন কন্টেন্টটা কীভাবে শো করবে এটা বোঝানোর জন্য HTML ট্যাগ ইউজ করা হয়। আর HTML ট্যাগটা লেখা কীভাবে? এইভাবে লেখে, লেস দেন গ্রেটার দেন, দেওয়ার পরে এখানে HTML ট্যাগের নেম দিবেন, একটা ট্যাগ নেম, বুঝতে পারছেন? তারপরে এখন বুঝতে পারছেন ট্যাগ নেম কীভাবে লেখে? এইভাবে লেখে। এখন আপনি মনে করেন যে আপনি চাইতেছেন এইভাবে বড় করবেন, আবার এখানে ছোটো করবেন, বুঝতে পারছেন? একটা লেখা বড় করবেন, একটা ছোটো করবেন। তাহলে আমি চাইতেছি এখানে বুঝেন ব্যাপারটা, এখানে চাইতেছি যে এই লেখাটা এইটুকু লেখা হবে বড়, এইটুকু লেখা হবে ছোটো, বুঝতে পারছেন? আচ্ছা, ভালো কথা, এইটুকু লেখা বড় হবে, এইটুকু লেখা ছোটো হবে। যদি আপনার ট্যাগ নেম আছে, বড় লেখা করার জন্য একটা ট্যাগ আছে, সেটা হলো H1 ট্যাগ, H1, বুঝতে পারছেন? তারপরে H1 ট্যাগ দিলাম, ট্যাগের পরে এইরকম লেখা আছে, এই যে একটা ট্যাগ, আমি চাইছি লরেন ইপসম থাকবো বড়, ইস থেকে এই পর্যন্ত থাকবো ছোটো। এখন যদি ব্রাউজারে রান করেন, বড় কিন্তু ঠিকই হয়েছে, কারণ H1 কাজ হলেও লেখাগুলি বড় করা, ঠিক আছে? কিন্তু আমি তো বলছি শুধু লরেন ইপসম বড় থাকবে, তাহলে ওর একটা সীমানা নির্ধারণ করে দিতে হবে যে লরা কোন পর্যন্ত বড় হবে, সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণ করার জন্যই এখানে ক্লোজ করতে হবে। এই ট্যাগটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে, আসলে এখানে ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ক্লোজ করার জন্য সিস্টেম আছে। সিস্টেমটা হলো এখানে যা দিবেন সেইভাবে দিতে হবে। তাহলে দেওয়ার পরে ওই ট্যাগটা লেখেন, H1 লেখছেন, এখানে যা দিচ্ছেন তাই এখানে লিখবেন। লেখার পরে ক্লোজ করার সিস্টেম হলো এই ট্যাগ নেমের আগে একটা স্ল্যাশ দিয়ে নেবেন, বুঝতে পারছেন? তাহলে
এখান থেকে এই পর্যন্ত শেষ হয়ে যাবে, মানে এই লরাইম ইফ সাম এই ট্যাগের অনুসারে কাজ করবে। এই ট্যাগ কি H1 ট্যাগ, H1 এর কাজ কি বড় করে লেখা, মোটা করে। এই দেখেন দেখছেন লেখাটা কিন্তু বড় হয়েছে, পড়াটা কিন্তু চিকন হয়েছে, ছোটো হয়েছে, আমাকে ধাক্কা মারা নিতে নামে নিতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কিন্তু দুই রকমভাবে কাজ করছে। তাহলে H1 ট্যাগ কীভাবে লেখে? লেস দেন গ্রেটার দেন H1 অথবা ট্যাগ নেম, যেটা দেন। অনেক ট্যাগ আছে, এখানে দেবেন ট্যাগ নেম, মানে HTML ট্যাগ আর কি, ট্যাগ নেম। অনেক ট্যাগ আছে তো স্পেসিফিক বললাম না। ক্লোজ করে কীভাবে? স্ল্যাশ ট্যাগ নেম, ঠিক আছে? এইভাবে ক্লোজ করে। এখন যদি আমি চাই যে H1 লিখতে, তাহলে H1 শুরু, সরি H1 এখানে শুরু, এখানে শেষ অলরেডি করছি। তার মানে ভিতরে যা লিখবেন তাই মোটা হবে, ঠিক আছে? লেখেন দিস ইজ হেডিং 1, লেখেন সেভ করেছি বারবার, সেভ করেছি। ব্রাউজার আসে কিন্তু রিফ্রেশ দিতে হয়। রিফ্রেশ কীভাবে দিবেন? রাইট বাটন ক্লিক করার পরে যে রিফ্রেশ, আবার এখানে রিফ্রেশ আছে, হ্যাঁ এখানে রিফ্রেশ দিলে কিন্তু এটা পরিবর্তন হয়। যখন আপনি এখানে লিখবেন কিছু, এখানে লিখছি 1, এখানে 2 লিখলাম, এখানে সেভ করবেন, এটাও সেভ করবেন, কন্ট্রোল এজে সেভ করবেন। এখন তো 1ই আছে, অটোমেটিক চেঞ্জ হবে না, এটা তো রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার সিস্টেম হলো রাইট বাটন ক্লিক করার পরে এটা অথবা এটা, অথবা যদি চান যে কিবোর্ডের মাধ্যমে রিলোড দিবেন তাহলে F5, এর উপরে F5 এখানে চাপ দিলেই এটা রিলোড হয়ে যাবে। F5 এটা, বুঝতে পারছেন বিষয়টা? দেখেন সিস্টেমটা, দেখেন সিস্টেমটা কীভাবে। আবার বলি, লেস দেন গ্রেটার দেন একটা ট্যাগ লিখলাম, ঠিক আছে? এটা একটা শেষ হবে কোন পর্যন্ত? দিস ইজ হেডিং 1 পর্যন্ত, হেডিং 1 এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? তাহলে কি করা লাগবে? লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ H1, বুঝতে পারছেন? তাহলে এখানে সেভ করলাম কন্ট্রোল এস দেওয়া, অথবা এখান থেকে সেভ করার পরে এখানে আমার কি, আমার কিন্তু এটা কিন্তু 01 লিখছি, কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ করতে চাইলে কিন্তু অলরেডি চেঞ্জ হয় নাই, কেন? রিলোড দেওয়া হয় না। আমি এখানে এডিট করছি কিন্তু রিলোড দিই নাই, তার মানে ইফেক্টটা পড়তেছে না। ইফেক্টটা পড়ার জন্য আমাকে রিলোড দিতে হবে। রিলোডের সিস্টেম অলরেডি বলে দিয়েছি, অলওয়েজ F5 দিবেন, এটা 01 হয়ে গেছে। হ্যাঁ F5 চাপ দিলে হবে, কিছু করতে হবে না এখানে, ঠিক আছে? রিলোড হয়ে যাবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ও ওটা এখানে কীভাবে আসে, তাই না? আচ্ছা মনে করেন আমি একটা ফাইল তৈরি করি, ফাইল তো কীভাবে তৈরি করতে হয় জানেন? নিউ থেকে টেক্সট ডকুমেন্ট একটা ফাইল তৈরি করি HTML, তারপরে বাকিটা কেটে দিব আমি, লাস্টে HTML থাকবে আর কি। ডাবল এন্টার, মানে এন্টার দেওয়ার পর ইএস দিবেন অথবা ডাবল এন্টার দিবেন। পরে এটারে ওপেন করবেন নোটপ্যাড প্লাস, সরি নোটপ্যাডে। তাহলে নোটপ্যাডটা, হ্যাঁ নোটপ্যাডটা ওপেন করেন, এই নোটপ্যাডটা ওপেন করলাম, করার পরে এটা টাইম না দিলেন না, ছেড়ে দেবেন ভিতরে, বুঝতে পারছেন? অথবা এখানে ক্লিক করার পরে ওপেন করবেন, এই যে ওপেন, এখানে যাওয়ার পরে এটা একটু মানে হয়ে গেছে ঝামেলা, হ্যাঁ ছেড়ে দিবেন শুধু, তাইলে হবে, ঠিক আছে? ও এই যে এইভাবে, এই যে এখানে মনে করেন হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে মাউস ধরার পরে টান দিবেন এইভাবে। বাসায় যখন আপনার দেখবেন নিজে থেকে বুঝতে পারবেন। এগুলো কিন্তু ভেরি বেসিক, হ্যাঁ হ্যাঁ, আপনার সময় কিন্তু বেশি দেওয়া লাগবে, আগে এগুলি কভার করা লাগবে, ঠিক আছে? আপনার কম্পিউটারটা মনে করেন যে এটার জন্য আমি যেটা বলি সেটা হলো কম্পিউটারে বসে থাকা লাগবে, বুঝতে পারছেন? মানে যতক্ষণ সময় পাবেন অতক্ষণ সময় আপনি কম্পিউটারে বসে থাকবেন, তাইলে আপনি এই জিনিসপত্রগুলো বুঝতে পারবেন। নেট আছে না বাসায়? তাহলে নেট থাকলে আপনি মনে করেন যে ওই যদি কোনো বান্ধবী থাকে আপনি চ্যাট করবেন, তাদের সাথে কথা বলবেন, মেলে কথা বলবেন। যখন তাদের সাথে কথা বলবেন এখানে লেখা লাগবে, ঠিক আছে? লেখলে কিন্তু আপনার দেখা গেছে টাইপিংটা ক্লিয়ার হয়ে গেল। আবার কীভাবে লেখা লাগে, কোন জায়গায় লেখা লাগে, কীভাবে সেন্ড করতে হয়, করতে হয়, এগুলি পাবেন। মানে বেসিক জিনিস শেষ নাই, অনেক কিছু আছে। অথবা আপনি একটু ইউটিউবে যাবেন, তারপরে এখানে সার্চ দিবেন, ইউটিউবে লিখে সার্চ দিবেন এই কন্টেন্টটা, এটা লিখে সার্চ দিবেন যে বেসিক কম্পিউটার ইউজ বাংলা, এই টাইপের বাংলা ভিডিও অথবা বাংলা টিউটোরিয়াল, বুঝতে পারছেন? এটা লেখা যদি এই টাইপের বিভিন্ন ট্যাগ লিখে সার্চ দিবেন, এটা লেখা লাগবো তা না, এই টাইপের কিছু ট্যাগ লিখে সার্চ দিবেন, তাহলে অসংখ্য ভিডিও পাবেন, ওগুলো দেখবেন,
কোন ভিডিওর কী কাজ এগুলো দেখবেন, দেখে দেখে ওইভাবে প্র্যাকটিস করবেন। আপনার সময় বেশি লাগবে, পরিশ্রম বেশি করা লাগবে, ঠিক আছে? এই জিনিসটাই। তাহলে আমি কী করলাম, আবার এটা কিন্তু আমরা যে কোর্সটা করতো সেটা কিন্তু কোনো সরকারি কোর্স না, এখানে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, কোনো কিছু করানো হয় না। একটা মনে করেন এমন একটা মনে করেন যে এই কোর্স, সেটা হলো ফ্রিল্যান্সিং রিলেটেড। আপনার কাজ শেখানো হবে, কাজ শেখানো এখানে আপনার আর্নিং শেখানো হবে, এই জিনিসটি। তাহলে কী করলাম, আমি ফাইল তৈরি করছি, করার পরে এখানে তো আমি ছাড়ছি নি, ছাড়ার পর দেখবেন এখানে চেঞ্জ হয়েছে কিনা। নর্মালি কিন্তু এটা দেখাবে কি আনটাইটেল দেখাবে, কোনো টাইটেল ওপেন করি নাই। যখন আপনি এটার কোনো টাইটেল ওপেন করবেন, যদি আমি কোনো একটা টেক্সট ফোল্ডার ওপেন করতাম, তাহলে যদি এখানে নিয়ে আসতাম, এটা নিউ টেক্সট ডকুমেন্ট, এটার নামে আসছি আমি যদি সারি, তার মানে কি ইন্ডেক্স স্টেমের নাম, এই নামটা দেখবেন। দেখার পরে এখানে কিছু লিখবেন, সামথিং লেখার পরে সেভ করবেন, অবশ্যই সেভ করবেন। হ্যাঁ এস, পরে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক ব্রাউজার ওপেন হয়েছে লেখাটা। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমরা তখন কী শিখলাম, HTML ফাইল তৈরি করা, ফাইলের ভিতরে কিছু লেখা ওপেন করা, তাই না? সবাই পারবেন না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে না, এই ফাইল তো আপনার এখানে শো করবে, ভিতরে যেখানে তৈরি করবেন সেখানে থাকবে, মানে ফাইলটা যেখানে তৈরি করে রাখবেন সেখানে থাকবে। এটা হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ দেখে যাচ্ছি। তাহলে আমি যদি ট্যাগ লিখি, H1 ট্যাগ লিখে কীভাবে লিখতে হবে বলেন তো? লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিয়ে পরে 1, হ্যাঁ তারপরে ক্লোজ এইভাবে স্ল্যাশ H1। আর এই যে দেখলেন তুই বুঝলেন, বুঝতে পারলেন সবাই, বুঝলাম। ভাষা যদি প্র্যাকটিস না করেন মানে কিচ্ছু পারবেন না, পরের দিন কিচ্ছু পারবেন না। আর যদি নাও বুঝেন, অল্প বুঝে গেছেন, আমি যাতে দেখাই দিয়েছি, বাসা যদি প্র্যাকটিস করেন বুঝে যাবেন এমনিতেই, ঠিক আছে? তাহলে এইভাবে দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম দিস ইজ হেডিং 1। এটার কাজ কি? এটার কাজ হলো বড় করা। আমার যদি দেখেন এখানে অনেক বড়, তারপরে আরেকটু ছোটো, মনে করেন ছোটো হয়েছে, আমার দরকার হতে পারে না যে এর থেকে আরেকটু ছোটো হোক। হ্যাঁ, সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে এখানে একটা ট্যাগ আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ট্যাগে আছে HTML, সেটা হলো S2 ট্যাগ। দেন আমি কিন্তু ট্যাগ লিখতেছি আর কিন্তু ক্লোজ করতেছি, আমি কিন্তু সিনট্যাক্স আগে দেখে আলাইছি কীভাবে ওর থেকে আরেকটু ছোটো হোক। ট্যাগ একটা ট্যাগের একটা কাজ, যেমন এখানে লেখেন দিস ইজ, কপি করবেন না, নিজের হ্যান্ড রাইটিং করবেন, তাহলে আপনাদের কি প্র্যাকটিস হয়ে যাবে। হেডিং 2। আর যদি বাসায় বসে যদি আপনি চান যে না আপনি ই করবেন, টাইপিং প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে এখানে লিখে সার্চ দেবেন OSK লিখলে এরকম একটা কিবোর্ড চলে আসবে, বুঝতে পারছেন? এই কিবোর্ডটা আর এই কিবোর্ডটা সেম, ওই কিবোর্ডটা আর এই কিবোর্ডটা কিন্তু একদম সেম। তাই একটা নোটপ্যাড ওপেন করবেন, এইভাবে ওপেন করার পরে দেখেন এইভাবে লিখতে হয়, এইভাবে হাতটা বসাতে হয় ASDF, পরে আবার যে ফাঁকে থাকবো JKL, এইভাবে। আপনি এখানে বসাইছেন না, আপনি মাইন্ডসেট করবেন আমি এখানে বসাইছি হাত দুইটা, ঠিক আছে? তার মানে ওখানে সেম এ লিখতে হইতেছে, আমার এখানে লিখতে হচ্ছে এ। তাহলে এ কোথায় আছে? এই যে এ আঙ্গুলে আছে এ, যেহেতু ওই জায়গায় এ আছে, ওই যে, তাহলে এ লিখুন এ, বুঝতে পারছেন? এস কোন জায়গায় আছে? এ আঙ্গুলে, তাহলে এস। আবার আছে কোথায়? এ কোথায়? এই যে আগের জায়গায় ডি, এই জায়গায়। আবার স্পেস কোথায়? এই স্পেস বার এটা, তার মানে স্পেস এটা, এখানে দেন স্পেস কোভিড কে লিখতেছেন কোথায়? কে কে, ঠিক আছে? এই যে এখান থেকে দিতে হয়। এ কোথায় আগে দিয়েছিলাম? বি। মানে এইভাবে যদি আপনার 2-3 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আয়ত্ত এসে পড়ছে কিবোর্ডটা। আসলে এই জিনিসগুলো একদিন দুদিনে হয় না, এগুলো একটা চর্চার মাধ্যমে আসে, ঠিক আছে? হ্যাঁ, এখানে লিখে এখানে স্টেমেন্টে যাবেন, যাওয়ার পর লিখবেন OSK, এন্টার দিবেন, এরকম একটা মানে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন কিবোর্ড এসে পড়বে। হ্যাঁ OSK, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি দেখতেছিলাম দেখেন, এটা কিন্তু অনেক মোটা, তার নিচে কিন্তু আসছে, এটা সমপর্যায়ে না, একটু চিকন। এইভাবে ক্রমান্বয়ে একদম 6 পর্যন্ত আছে। যদি এইভাবে লেখেন তাহলে H3, এটা এক লিখলে আর ক্লোজ করলেন এইভাবে H3, এখানে লিখলেন যে হ্যাঁ দিস ইজ হেডিং 3, রিলোড দেন, ওর থেকে কিন্তু ক্রমান্বয়ে ছোটো হয়েছে। আবার যদি এখানে আবার লেখেন যে S4 দিলেন, ক্লোজ করলেন এইভাবে S4,
তারপরে লেখেন দিস ইজ হেডিং অর্থাৎ আর চিকন, দেখছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন যদি এভাবে লেখেন যে আরেকভাবে S5 this is heading 5, তারপরে হেডিং 6 পর্যন্ত আছে, ঠিক আছে 6 সরি এই যেগুলি যেন না আসে, হ্যাঁ একদম ক্লিন থাকা লাগবে। হ্যাঁ দিস ইজ হেডিং 6। হ্যাঁ আমি কিন্তু সেম মানে সিনটা কিন্তু সেম ভাবে করতেছি, কিন্তু শুরু করতেছি শেষ করতেছি। দেখেন এখন দেন এই ক্রম মানে যদি আমার এমন একটা টাইটেল দেওয়ার দরকার পড়ে যে এত বেশি মোটাও না চিকনও না, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার যদি মনে হয় যে অনেক মোটা দরকার, H1 ইউজ করবেন। এটা আসলে মোটা চিকন দেওয়া হয় না, তো আপনি এটারে আরও এটা থেকে মোটা করতে পারবেন। পরে দেখা যাচ্ছে এটা আসলে ডিপেন্ড করে আপনার টাইটেলের ভিলোডের উপরে, এটা কতটুকু মানে এটা কিন্তু এই পেজের একটা টাইটেল মানে ওয়ান। হ্যাঁ তার মানে কি, তার মানে প্রাইমারি টাইটেল এটা, বুঝতে পারছেন। এইভাবে ডিপেন্ড করে, এটা আরও পরে বুঝতে পারবেন, এখন না। আপনাদের কাজ হলো যে H1 দিলে কেমন দেখা যায়, H2 দিলে কেমন দেখা যায় এটা শেখা। তাহলে S6 পর্যন্ত দিলাম, তাহলে আমি এখন বর্তমানে HTML 6টা ট্যাগ অলরেডি শিখে ফেলাইছি। H1 H2 H3 H4 H5 H6 আমরা কিন্তু HTML অলরেডি পারি বর্তমানে। আচ্ছা ভালো কথা। হেডিংয়ের জন্য S ট্যাগ, আবার এখানে দেখেন তো এখানে হেডিংয়ে লিখছে, ভালো কথা। এখানে কিন্তু আবার ডিসক্রিপশন করছে, ডিসক্রাইব করছে। হ্যাঁ এই ডিসক্রাইব করার জন্য ট্যাগ আছে। ডিসক্রাইব মানে কি, প্যারাগ্রাফ লিখছে না, প্যারাগ্রাফের জন্য ট্যাগ আছে। সেই ট্যাগটা হলো আপনার পি ট্যাগ, পি শুরু পি শেষ, বুঝতে পারছেন। পি ট্যাগ মানে আমি বলবো পি ট্যাগ লেখেন, বুঝতে পারবেন কেউ লেখা লাগে। সারাটা জীবনে আপনার ট্যাগ লেখা লাগবে এইভাবে, তাহলে কি যেটা শুরু করলাম যেটা শেষ করছি এইভাবে। হ্যাঁ তাহলে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, সাপোজ ওই যে লরেম অপশন থেকে নিয়ে আসি, লিখবেন লরেম অপশন, এন্টার দিবেন। কপি করেন, কপি করার পরে রাখেন। এই যে অনেক কন্টেন্ট নিয়ে আসছি, রিলোড দেন, দেন তো পার্থক্য খুঁজে পান কিনা। এটা একরকম, এটা একরকম, এটা একটু মানে মানে এখানে কিন্তু ট্যাগ কিন্তু আছে 7টা কি 7 রকম না, কারণ একটা ট্যাগের কাজ লাগে একরকম, পি এর কাজ একরকম, এইচ এর কাজ একরকম, এগুলি তো ট্যাগ নিয়ে ধারণা হয়েছে, তো HTML ট্যাগ নিয়ে ধারণা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপারটা হইলো আমরা যেভাবে HTML কোড করতেছি এটা আসলে অ্যাকচুয়ালি নিয়ম না, বুঝতে পারছেন। কারণ HTML ফরম্যাটটা যারা বানাইছে ওরা একটা নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দিচ্ছে যে এইভাবে আমার করা লাগবে HTML-টা। সাপোজ আমাদের HTML ভার্সন বর্তমানে চলতেছে HTML5, হ্যাঁ ওই ভার্সনে কিছু আগে ছিল 4, ঠিক আছে। ওই ভার্সনগুলিতে কীভাবে লেখা লাগতো, এখন কীভাবে লেখা লাগতো, কিছু বেসিক মনে করেন যে সিনট্যাক্স আছে। ওই সিনট্যাক্সটা তৈরি করতে চাইলে আপনার এইভাবে প্রথম অবস্থায় লেখা লাগবে আপনার লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল এক্সক্লেমেশন সাইন, পরে লেখা লাগবে ডক্টর স্পেস HTML, মানে এগুলো লিখতেছি কেন, ওই যে HTML-টা লিখলাম যে ওইটাকে বোঝাতে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা একটা HTML সিনট্যাক্স, এইভাবে লেখা লাগে। যদি বলা এটা কেন লেখা লাগে, এইভাবে লেখা লাগে, সিস্টেম তৈরি করছে তারা, ঠিক আছে। তাহলে ডক্টর HTML লিখছেন, ভালো কথা। HTML-এর ভিতরে সব কিছু থাকবে, ওর তখন দেখাচ্ছিলাম না H1-এর ভিতরে থাকে কন্টেন্ট, HTML-এর ভিতরে সব কিছু থাকবে। তাহলে HTML ট্যাগ লেখেন, HTML শুরু করতে ক্লোজ কীভাবে হবে, এটাই হবে জাস্ট আগে ট্যাগ নেমের আগে স্ল্যাশ হবে। তাহলে আপনার লেস দেন গ্রেটার দেন একটা স্ল্যাশ HTML, বুঝতে পারছেন। পরবর্তীতে কি HTML-এর ভিতরে দুইটা পার্ট থাকে, একটা ওয়েব পেজে দুইটা পার্ট থাকে HTML-এর ভিতরে, এটা হলো হেড পার্ট, এটা হলো বডি পার্ট। হেড পার্ট, এটা হলো বডি পার্ট, দুটো পার্ট। সাপোজ দেখেন তো এই পেজটা আমাদের একটা পেজ, এখানে দুটো পার্ট, এটা হলো বডি পার্ট। এই যে ভিতরে যা দেখতেছেন সবই বডি, বুঝতে পারছেন। আর টাইটেল পার্ট হলো উপরে, এই যে মনে করেন যে করোনা আরও 14 জনের মৃত্যু, নতুন একটা টাইটেল, এই পেজের টাইটেল এইটা, হ্যাঁ। তাহলে একটা টাইটেল পার্ট, টাইটেল একটা হেড পার্ট, টাইটেল কোথায় থাকে, হেডে থাকে। দুটো পার্ট বলছিলাম না, এই দুটো পার্ট থাকে HTML-এর ভিতরে,
তাহলে HTML আমার এই যে শুরু শেষ আর ভিতরে দুটো পার্ট থাকে, এটা হলো হেড পার্ট আর হলো বডি পার্ট। তাহলে দুটো দেন, একটা ট্যাব দিবেন যেহেতু এটার ভিতরে, তাহলে অবশ্যই একটা ট্যাব দিয়ে ওটা বাইরে রাখবেন যেহেতু বোঝা যায় যে ওটার ভিতরে ওইটা নেস্টেড হলো নেস্টেড। এখানে লিখবেন কি এই যে হেড হেড লেখছেন, তাহলে হেড শুরু শেষ করা লাগবে না। আপনার এটা কঠিন মনে হইতে পারে, কিন্তু বাসায় বসে যখন আপনি দেখে দেখে প্র্যাকটিস করবেন না, হয়ে যাবে। তাহলে আপনার এখানে লিখবেন ক্লোজ করেন হেড, হেড শেষ করছি, শুরু করছি শেষ করছি, একটা ট্যাব দেন। হ্যাঁ ওই পাশে নেন। তাহলে আরেকটা কি আছে বডি, ট্যাব দেন। বডি শুরু কি বডি শেষ, আপনারা তো পারেননি, তাহলে বডি শেষ করছেন। এই বডির মধ্যে যা কিছু লিখবেন সব থাকবে এই বডিতে, এখানে যা কিছু আছে সব বডিতে আছে, যা কিছু লিখবেন থাকবে এই বডিতে, আর টাইটেল থাকবে হেডে। ক্লোজ জান তো নর্মালি আমাদের পেজটা কেমন আছে, দেন কি লেখা আছে ইউজার মোমেন্ট হিসাবে উল্টা অনেক কিছু লেখা আছে। আমার তো এটা তো আমার পেজ, ওই বেড়াটার পেজ, আমারটাও পেজ, তা আমারটা এখানে আসলো না কেন? আমি চাইছি এখানে ফার্স্ট HTML কোড এই লেখাটা শো করা দেয়, এই পেজের টাইটেল হবে ফার্স্ট HTML কোড। তাহলে দিবেন টাইটেলের ভিতরে দিবেন এইভাবে ফার্স্ট HTML কোড, তার মানে কি টাইটেল দেখেন 10টা কিনা, যা লিখবো তা উপরে শো করবে, টাইটেল এই পেজে টাইটেল শো করবে। আর বডিতে তো জানি যা মন যেটা লিখবো। কিন্তু হ্যাঁ এখন কথা হইলো ওই যে বাইরে যে কথাটা কিছু বলছিল, এই যে নোটপ্যাড, এটা আমাদের কাজের জায়গা না, কারণ এখানে লিখলে বোঝা গেছে না কই থেকে শুরু হবো কই থেকে শেষ হবো। এরকম আরো সুন্দর সুন্দর মানে টুলস আছে, ওগুলিতে বোঝা যায়। তার মধ্যে একটা টুলস হলো আপনার নোটপ্যাড প্লাস প্লাস, মানে এটা নোটপ্যাড ওটা এটা আপডেট করছে প্লাস প্লাস মানে বানায়। এখন ওইটাই করেন, ইনস্টল দেন। ওটা কীভাবে পাবেন, গুগলে যাবেন, যাওয়ার পর লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখে এন্টার দিবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে ডাউনলোড নোটপ্যাড, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে এই যে ডাউনলোডে ক্লিক দিবেন। বুঝতে পারছেন? আপনার যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম কত বিট সেইভাবেই এরা আপনাদের ওই জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে, এখানে ডাউনলোডে যাওয়ার পরে একটা ইনস্টল দিবেন। দেখাইতে হবে ডাউনলোড করার পরে ইনস্টল করে দিতে হয়, দেখাতে হবে না। আর যদি আপনারা চান আমি এই পিসিতে আছে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি অলরেডি ইনস্টল করে রাখছি। কম্পিউটার সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না কি? সবাই পারেন না? সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না? মনে করেন একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল দিবেন, আমি এটা ডাউনলোড করে দিলেন, অথবা আমার পিসিতে ছিল, মনে করেন এটা সফটওয়্যার ফাইল, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে লেখা হবো যে অনেক কিছু কন্ডিশন দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন, না পড়লে চলবে। ওখানে বলবে এগ্রি, তুমি কি এগ্রি? আমি অ্যাকসেপ্ট করার পরে আপনি নেক্সট নেক্সট দিয়ে ফিনিশ করে দেবেন। তারপরে আপনার এই যে এরকম একটা মানে সফটওয়্যার পাবেন এই টাইপের। বুঝতে পারছেন? আমি অলরেডি ইনস্টল করছি, এমন দেখাই যাচ্ছে এমন। বুঝতে পারছেন? আমি যে কিছুক্ষণ আগে এটা হলো নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার। হ্যাঁ, তাহলে এটার কীভাবে ওপেন করবেন, আমি কিছুক্ষণ আগে যেই ফাইলটা বানিয়েছিলাম সেটা একটু ওপেন করি। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসের সিস্টেম আগের মতোই, যদি চান এইভাবে একটা জায়গায় রাখলে রাখার পরে এখান থেকে ছেড়ে দেবেন তাও হবে। যদি চান যে আপনার এটা এইভাবে নিয়ে ধইরা এখানে নেওয়ার পরে এখানে ছাড়বেন তাও হবে। আর যদি চান যে এইভাবে রাইট বাটন ক্লিক করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস, এটা একটা কি এই মেনু মধ্যে কোন মেনুর মধ্যে একটা অ্যাড হয়ে যাবে ওদের নোটপ্যাড, এটা ক্লিক দিলেও ওপেন হবে, যেভাবে আপনাদের সুবিধা। তাহলে আমার এখানে কি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, আমাদের কিন্তু একটা কি দেখেন, দেখেন এখন কিন্তু আপনার
HTML, ঠিক আছে? দেখেন তো এখানে কিন্তু বোঝা গেছে এখানে ক্লিক করলে এটা শেষ করুন পর্যন্ত মানে সেখানে বলে দিতেছে এই বডিটাকে শেষ করুন পর্যন্ত এই পর্যন্ত বলে দিতেছে, HTML শেষ করুন পর্যন্ত বলে দিতেছে। এই যে ফেসিলিটিটা এটা কিন্তু আমি নোটপ্যাডে পাই নাই, নোটপ্যাড প্লাস প্লাসে পাইছি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জিনিসটাই। আচ্ছা, এখন এখানে যদি আমি চাইতেছি H1 ট্যাগ লিখতে তাহলে কী করা লাগবো? তাহলে বডির ভিতরে না, এটা বডির ভিতরে না, তাহলে একটা ট্যাব দিয়ে ভিতরে রাখবেন, রাখার পরে এখানে দিবেন H1 শুরু, তারপরে H1 শেষ। এখানে দিলেন যে দিস ইজ হেডিং 1, এটা ইংরেজি দেখবেন এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করি, সাদা আছে তো এটা অন্য কালার দিই। হ্যাঁ, স্টাইল কনফিগারেশন এই যে এইভাবে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? থিম চেঞ্জ করতে পারবে নাকি ব্ল্যাকবোর্ড এইভাবে? আচ্ছা, আমি 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 হ্যাঁ আনতেছি, একটু স্টাইল করবে ব্ল্যাকবোর্ড থিম। আচ্ছা, আপাতত সাদাই থাকে। সাদা, তাহলে এটা কোথায় আছে? ডিফল্ট। আচ্ছা, এটা ইনস্টল করতে পারবেন কি? পারবেন আপনি? নাকি দেখাই দেবো আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবেন আমাকে এইভাবে ভালো লাগবো, তাহলে আমি এটা ডাউনলোড করি। হ্যাঁ, আচ্ছা, এখানে যাবেন, যাওয়ার পরে লিখবেন কি বলছিলাম, নোটপ্যাড ডাউনলোড, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। যাওয়ার পরে এইরকম একটা ই পাবেন, ঠিক আছে? এখান থেকে যাওয়ার পরে দেখেন তো নিচে কোনো কিছু আছে কিনা, এখান থেকে একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। আমরা বলতেছি যদি করতে পারেন ওদের এইগুলি, এই যে ডাউনলোড বাটন আছে এখান থেকে, আচ্ছা ওয়েট, আমার তো এটা 64 বিট না, কত বিট? 64 বিট। হ্যাঁ, 32 বিট করছে, স্ট্যান্ডিং হবে 32 বিট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে হ্যাঁ সরি, এখানে হ্যাঁ দুইটা ভার্সন, 32 বিটও আছে, আবার এখানে 64 বিটও আছে। বুঝতে পারছেন? আপনার যেটা খুশি, এখানে ইনস্টলার ভার্সন আছে, পোর্টেবল ভার্সন আছে। ইনস্টলার মানে ইনস্টল দিয়ে কাজ করতে হয়, পোর্টেবল মানে একটা ক্লিক করে কাজ করতে হয়, ঠিক আছে? ইনস্টলার ভার্সনটা আপনি ডাউনলোড করবেন এই যে এখান থেকে, এখানে, তারপর সেভ ফাইল। আনইনস্টল করবেন কীভাবে? এই যে আমি বর্তমানে অলরেডি ইনস্টল করা আছে, এটা ইনস্টল করার জন্য কম্পিউটার যাওয়ার পরে এখানে যাবেন, মানে অনেকভাবে করা যায়। এখানে যাওয়ার পরে নোটপ্যাড আনইনস্টল, ইনস্টল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাহলে আমি ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড হইতেছে, এই যে একটু হোক, ওয়েট করি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এর কোথায় পাবেন? ডাউনলোড ফোল্ডারে পাবেন, এই যে এখানে ডাউনলোড ফোল্ডার, এই যে এখান থেকে নোটপ্যাড প্লাস ডাবল কীভাবে মানে ইনস্টল দেবেন আমি দেখাই দিই। এটা হলো সফটওয়্যারটা, এখানে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। তাহলে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে ইয়েস দিবেন, দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছি, আপনি ইংলিশে ইংলিশ, ওকে, তবে একটু পড়বেন, পড়ার পরে নেক্সট, আমার দরকার, হ্যাঁ নেক্সট, আই এগ্রি, মানে সব কিছু পড়ার পরে
পড়বেন, না পড়লেন এখানে আইগ্রি দিবেন। এখানে আপনি যদি চান যে না এখানে ডিরেক্টরি চেঞ্জ করে দিবেন, হ্যাঁ একটু সি ড্রাইভে দিবেন না, অথবা সি ড্রাইভে অন্য কোনো ফোল্ডার দিবেন, দিতে পারবেন। আমার এটাই দরকার। নেক্সট, তারপরে নেক্সট দিয়ে দেওয়া ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ, মানে একটা শর্টকাট তৈরি হবে ডেস্কটপে। তারপরে ইনস্টল, বাস এটুই কাজ। ইনস্টল হচ্ছে রান, হ্যাঁ ফিনিশ। বুঝতে পারছেন? হ্যাঁ এটাই। আর মনে করেন তারপরে যেহেতু ইনস্টল হয়েছে, এখান থেকে আমি কি করছিলাম, ইনস্টল মানে index.html তৈরি করছি। এখানে রাইট বাটন ক্লিক করার পর ওপেন করবেন, এডিট নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন এইভাবে। হ্যাঁ এসে করছি। তাহলে আমি এখান থেকে আমি বলছিলাম না, চেঞ্জ করতে পারবেন। স্টাইল ব্ল্যাকবোর্ড, সাদা কোনটা ছিল? সাদাতে ভালো ছিল মনে হয় না? ফার্স্টে দেওয়া থাকবে কোনটা? ফার্স্টে কোনটা দেওয়া থাকবে? সাদা থাকবে, সাদা যেটা ছিল। তাহলে তো ওইটা ব্যাপার। সাদা এই যে সাদাটা এখানে ডিফল্টের সাদা, ঠিক আছে। আচ্ছা তাহলে কী করা লাগবে আমাকে বলতে হবে HTML এ ডক্টর HTML এক্সক্লেমেশন সাইন দিবেন, হ্যাঁ DOC দিবেন, আর ডক্টর HTML বুঝছেন। তারপরে এখানে এইভাবে লেখার পরে এটা থাকে কোথায়, আপনি যদি চান যে না দুটো বড় হাতের দিবেন দিতে পারেন, যদি বলেন যে ছোটো হাতের দিবেন তা হবে, আবার দুইটা ছোটো হাতে দিলেন তা হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হইলো এটা বড় হাতের এটা ছোটো হাতের, এটা ওরা এটা বলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখানে দিয়ে HTML লিখি, HTML শুরু শেষ। আর শেষ করতে চাইলে কী করা লাগবে আমার? /HTML, বাস। তবে এটারে এন্টার দেওয়ার নামান, এর ভিতরে থাকবো হেডার বডি, এই তো। তাহলে হেড লিখি, হেড, আর এটা কপি করা লাগবে আমার, তাই তো। Ctrl+C, এখানে Ctrl+V, এখানে শুধু লিখবেন, বুঝছেন না ব্যাপারটা? আর এই যে কপি করছে না, এখানে কপি এইভাবে না করে এখানে মাউসটা ধইরা Ctrl+D দিলে কপি হবে, এইভাবে Ctrl+D, ঠিক আছে। তাহলে আমি কপি করি Ctrl+V, তাহলে এখানে কি হবে? স্ল্যাশ, হেড শুরু করি, শেষ করছি। আবার বডি শুরু করি, বডি শুরু করলাম, শেষ করলাম। আর এই বডিতে সব কিছু থাকবে আমার। আর এখানে হেডের ভিতরে কী থাকে? টাইটেল শুরু করলাম, শেষ করলাম। টাইটেল থাকবে কি? মনে করেন লিখলেন যে HTML5। এখানে শো করবে কোথায়? রান করবেন কীভাবে? রান করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই তো, এই যে HTML5 আসছে। তাহলে আমি অলরেডি কী পারি? H1 ট্যাগ পারি, P ট্যাগ পারি। এইটুক মুখস্থ করবেন একদম। বাসায় বসে 10 বার করে লিখবেন, খাতা কলমে লিখবেন, কম্পিউটারে লিখবেন, প্র্যাকটিস করবেন, টাইপ করবেন, এইভাবে এইটুক মুখস্থ করবেন। করার পরে এই বডি থেকে শুরু করবেন। বডি থেকে আপনার HTML যত ট্যাগ আছে সব লেখা লাগবে। H1, ঠিক আছে। তাহলে হ্যাঁ H1 লিখলেন, আবার শেষ করতে হবে কীভাবে? ক্লোজ H1। এখানে যা লিখবেন তাই, কিন্তু আমি দিস ইজ হেডিং 1 এটা লিখছি, এটা যে কাজ করবে তা না, কিন্তু এখানে যা লিখবেন তাই কাজ করবে। এখানে দেন, হ্যাঁ এই যে ট্যাগগুলি মেইন, হ্যাঁ আসছে। এখন তাহলে H2, Ctrl+D প্রেস করেন, এখানে লেখেন H2, তাহলে H2 হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। সেভ করছেন, আমি সেভ করতেছি বারবার, H2 হয়ে গেল। তাহলে 3 এখানে রাইট বাটন ক্লিক, মানে সরি এখানে মাউসটা ক্লিক করার পরে Ctrl+D, এবার সবগুলি করলেন। তাহলে কি 3 নাম্বার, এখানে 3, বুঝতে পারছেন? এটা কত? 4, 3 হয়ে গেল। তাহলে এটা 4, এটা কত? 5, এটা 5, এটা 6, এটা 6, আর এটা এখানে দিলাম। এটা দরকার নেই, কারণ H1 থেকে H6 পর্যন্ত, H7 বলতে কোনো কিছু নাই HTML এ আছে। আচ্ছা, তাহলে এখন আমার বাকি কি আছে? P ট্যাগ, আমরা অতক্ষণ যা দেখাইলাম আর কি, তার মধ্যে P শুরু, হ্যাঁ বিশেষ এরকম কন্টেন্ট নিয়ে আসলে
এখন হয়তো অনেক কোশ্চেন আসতে পারে, বুঝতেছি না এটা কি কেন লেখা লাগতেছে, এটা কীভাবে লেখা লাগতেছে। আপাতত কোশ্চেনগুলি মাথা আনবেনই না, আমি যা যা দেখাইলাম মানে এটাই ভাববে এইভাবে লেখা লাগে, ঠিক আছে। একদম আমি এইটুকু যেগুলো লিখছি এটা বাসায় বসে মুখস্থ করবেন এক প্রকার, হ্যাঁ। খাতাগুলো লিখবেন, মুখস্থ করবেন, করার পরে H1 H2 এগুলি দিয়ে ব্রাউজার ট্রাই করবেন, দেখবেন ব্রাউজার আসে কিনা, এভাবে আসে কিনা, বুঝতে পারছেন। প্রত্যেকটা কাজই হলো HTML এর ট্যাগ ট্যাগ দিয়ে চলে, ঠিক আছে। তাহলে আমি চাইছি লেখার মধ্যে কোনো কিছু মোটা করতে, লেখা মোটা করতে থাকে না, অনেক সময় লেখার মধ্যে লেখা মোটা থাকে না, হ্যাঁ। যেমন এই এখানে দেখেন পুরোটা লেখা একরকম, এখানে একটু লেখা মোটা আছে না, বোঝা যায় না। এটা কীভাবে করবেন? ভিতরে মোটা করবে। হ্যাঁ, মানে ওয়েব পেজের সকল কিছু কিন্তু HTML ট্যাগের মাধ্যমে চলে বলছি, হ্যাঁ। তাহলে এইটা যে মোটা হয়েছে এটা অবশ্যই একটা ট্যাগের মধ্যে আছে, একটা ট্যাগ মানে ধরছে, সেটা কিন্তু আপনার কি ট্যাগ ধরছে, মানে অবশ্যই পি ট্যাগ ধরছে আগে। পি ট্যাগের ভিতরে কি, পি ট্যাগের এইটুকু পুরোটা হলো পি ট্যাগ মনে করেন, তার ভিতরে অল্প টুকু লেখা মোটা। তাহলে এইটুক লেখা মোটা যেটুক, ওইটুকু আপনার যেটুক মোটা করবেন ওইটুকু একটা ট্যাগে ফেলবেন, ঠিক আছে। ওই ট্যাগটা কাজটা ওই ট্যাগ করবো। সাপোজ আপনারা যদি এখানে লেখেন বি ট্যাগ, শুরু করছেন শেষ করছেন, তাহলে বোল্ড হবে। এই ট্যাগের ভিতরে যা দিবেন তাই মোটা হয়ে যাবে, বুঝতে। তাহলে আপনি যদি লেখাটুকু এই ট্যাগের ভিতরে রাখেন তাহলে কি বোঝাইলো, ওইটুক লেখা মোটা হয়ে যাবে, হ্যাঁ। দেখেন তো মোটা মনে হয়, হ্যাঁ, এটা বোল্ড হবে। ঠিক আছে। তার মানে কি, আমরা বি ট্যাগ শিখলাম, বি ট্যাগের কাজ কি, কোনো কিছু বোল্ড করা। এই মেথড শিখছি না, যে এইভাবে টেক্সটটা কপি করার পরে এখানে ক্লিক মারলে বোল্ডটা ক্লিক মারলে বোল্ড হয়ে যাবে। আবার ইতালিক ফরম্যাটে চাইলে লেখাটা সিলেক্ট করার পরে আই ক্লিক মারলে কি হয়ে যাচ্ছে, মানে আই ইতালিক ফরম্যাট হয়ে যাবে। আগে কাজ করতো HTML5 এর আগে বোল্ড মানে বি দিয়ে কাজ করতো, এখন অনেকে এটাতে আরেকভাবে ইউজ করে, হলো স্ট্রং। একই কাজ, সেম কাজ, HTML5 ভার্সনে এটা ইউজ করি স্ট্রং, একই কাজ। তার মানে কি, একই কাজ আমরা দুই ট্যাগ দিয়ে করলাম, বি দিয়ে করলাম, কি দিয়ে করলাম, আর স্ট্রং দিয়ে। আপনারা যেটা মন চায় ওটা দিয়ে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আপনি চাচ্ছেন ইতালিক ফরম্যাটে কোনো একটা লেখা ইতালিক ফরম্যাটে করবেন, যে এখান থেকে লরেম পর্যন্ত ইতালিক ফরম্যাটে থাকবে, ইতালিক টেক্সটটা থাকবে আর কি। সেক্ষেত্রে ওটাও একটা ট্যাগের মধ্যে রাখবেন। দেখেন এখানে নর্মালি পি ট্যাগের কাজ হলো একটা প্যারাগ্রাফ ধারণ করা, দাঁড়ছে, হ্যাঁ ধারণ করছে, ওর ভিতরে একটা সেই মোটা করতে। তার মানে কি, পি ট্যাগের ভিতরে কিন্তু লিখছি আমি, ভুলে ফেলবেন না। তাহলে পি ট্যাগের ভিতরে এইটুকু লেখাটা হচ্ছে ইতালিক ফরম্যাটে করতে। এই যে লেখাটা কাট করে নেন, বর্তমানে কাট অবস্থায় আছে, তাহলে কাট করার কন্ট্রোল কি এক্স দিয়ে কাট করলাম আর কি। তাহলে আমি এখানে আই ট্যাগ লিখলাম, আবার আই ক্লোজ করলাম, এখন ওই লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আয়ের কাজ কি, ইতালিক ফরম্যাট তৈরি করে, দেখছেন নর্মাল টেক্সট তৈরি হয়েছে না। হ্যাঁ, ইতালিক ফরম্যাট যে কেন ইতালিক এটা আমি এখন জানি না। আমি ইতালিয়ান ক্লায়েন্টের বহুত কাজ করছি, কিন্তু ওদের এটা ইতালিক এইভাবে ফরম্যাট লেখা না। এটা হয়তো নাম দিচ্ছে ইতালিক, মানে ইতালিক বলতে আপাতত এটাই বুঝেন, এটা কেন ইতালিক দিচ্ছে এগুলি আপাতত আমার জানা দরকার নাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে আই দিলাম, আই কিন্তু ইতালিক হইলো। আমি বলছিলাম যে বিয়ের মতো ওটা HTML5 আগের ভাষণে মানুষজন কাজ করতো। এখন এই আয়ের পরিবর্তে আরেকটা ট্যাগ আছে EM, এটা দিয়েও কাজ করা যায়, ইতালিক, হ্যাঁ ইতালিক ফরম্যাটটা এটা দিয়েও বানানো যায়, বুঝছেন। একই কাজ, সেম কাজ, কোনো চেঞ্জ নাই কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আপনি চাইছেন এইটুক লেখারে অথবা এই যে, হ্যাঁ এই যে এইটুক লেখারে আন্ডারলাইন করবেন, বুঝতে পারছেন। তাহলে আমরা কি করতাম, MS ওয়ার্ডে সিলেক্ট করার পরে ইউ ট্যাগে আমরা মানে হ্যাঁ সিলেক্ট করতাম, তাহলে আন্ডারলাইন হয়ে গেছে। এইটুক লেখারে আপনি আন্ডারলাইন করবেন, এইটা আপনি কন্ট্রোল এক্স থেকে কাট করেন, অথবা আমরা এখানে এই দেন ইউ ট্যাগ লেখেন, ইউ শুরু ইউ শেষ। আমি যদি বলি তাহলে আপনার এখানে কোথায়, এই যে তাহলে আপনার এখানে কাট করে নেওয়া, কাট কীভাবে করবেন, এখানে ধরার পরে এখানে এই যে কাট, এখানে বসে পেস্ট করে দিবেন, বাস শেষ। অথবা আমি সামনে পেছনে ট্যাগ বসাই দেব। হ্যাঁ, সামনে একটা ট্যাগ বসিয়ে দিবেন। এখন হয়েছে নিচে কিন্তু আন্ডারলাইন আসছে, কিন্তু আমি কিন্তু আন্ডারলাইন করতে পারছি এখন, ঠিক আছে। ইউ ট্যাগের মধ্যে আন্ডারলাইন করে। আচ্ছা,
আমার দরকার এই লরেন্স লেখাটুকু একটা মানে হাইলাইট করা, হাইলাইট অনেক সময় হাইলাইট করি না লেখা, ওই টাইপের হাইলাইট করা। আমরা যে বইয়ে লেখাপড়া করার সময় একটা লাইন খুব ইম্পর্টেন্ট, আমরা হাইলাইট করে দেখি, চিহ্ন দিয়ে দিই, ওইটা কীভাবে করবেন এই লরেন্স লেখাটুকু। তাহলে কি এর ভিতরে একটা ট্যাগ বসাই দেন, তাহলে কাজ করবে। ওই ট্যাগ কাজ কি হলো, মার্ক ট্যাগ, মানে মার্ক করা, MARK মার্ক। পরে কোন পর্যন্ত থাকবে মার্ক, এখান থেকে তারপরে আপনি দেন, এখন দেন পুরোটা মার্ক হয়ে গেছে। আমি কিন্তু ক্লোজ করে নাই, আমি কিন্তু ক্লোজ করে দিতে হবে এখানে তোমার সীমানা হলো লরেন্স পর্যন্ত, ঠিক আছে? তাহলে হ্যাঁ এই মার্কটা আপনার এই পর্যন্ত ক্লোজ করতে হবে। তাহলে তুমি এই পর্যন্ত থাকো, বাকি যাও না, ব্যাপারটা এমন। তাহলে স্ল্যাশ মার্ক, এটা আমি কিন্তু একই কাজে বারবার করতেছি, রিপিট করতেছি, ঠিক আছে? এই যে আর কিন্তু এই পর্যন্ত এই সীমানাটা যদি আপনার নির্ধারণ করে দেন এর বাইরে, তার মানে এর ভিতরে পাইছে কামস, এটাও পাবো, বুঝছেন নাই ব্যাপারটা? তার মানে আমরা কিন্তু কয়েকটা বেশ কিছু স্টেটমেন্ট ট্যাগ পারি, কি পারি, এস পারি, পি পারি, H1 থেকে H6 পর্যন্ত পারি, পি পারি, EM পারি, EM এর পর্যন্ত আই পারি। হ্যাঁ পি দিয়ে শুরু করছি, শেষ করছি, ঠিক আছে? স্ট্রং লিখছি, স্ট্রং শেষ, স্ট্রং পারি, বি পারি, মার্ক পারি, ইউ পারি, দেখছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হাইলাইট করে, হাইলাইটের জন্য। এখন 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 আমি দেখছি কি দেখেন, কোন পর্যন্ত আমি বলতে পারি, সিডনির পরে ব্রেক হবে, লাইন ব্রেক হবে, লাইনটা নিচে নেমে পড়বে, ঠিক আছে? HTML এর কিন্তু মানে এখানে যা দিবেন তাই কিন্তু কাজ করবে, এখানে কিন্তু বলে দিতে হবে, লাইন ব্রেক করলে তারা কিন্তু বলে দিতে হবে। তাহলে ওই লাইন ব্রেকের জন্য একটা ট্যাগ আছে, হ্যাঁ লাইন ব্রেক কোথায়, সিডনি কোথায়, সিডনি এখানে ট্যাগটা হলো বিয়ার ট্যাগ, বিয়ার দেন তো। এখন এই ব্রেক হয়ে গেছে, এখন বুঝতে পারছেন এই ট্যাগটা, বুঝতে পারছেন? আচ্ছা বুঝেন নাই, বুঝেন নাই ব্যাপারটা হলো, আমি তো HTML ট্যাগ দিতাম, শুরু করতাম, ক্লোজ করতাম, কিন্তু এখানে তো আমি ক্লোজ করি নাই, কাজ যে করলো আপনি কোশ্চেন করেন নাই। আপনার ওই ট্যাগটাই ক্লোজ করতে হবে যেই ট্যাগটার ভিতরে কিছু লেখা লাগে। আমি যদি ওই সময় ভিতরে কিছু মানে ক্লোজ না করতাম, তাহলে কিন্তু এটা কিন্তু একবারে শেষ পর্যন্ত পাওয়া গেছিল, তাহলে কিন্তু সীমানা নির্ধারণ করে দিতে পারতেছি না। এটার ভিতরে কিছু লেখা লাগে না, এই বিয়ারের ভিতরে কিছু লেখা লাগে না, সীমানা নির্ধারণ করা, হ্যাঁ নির্ধারণ করবো জাস্ট, এই জন্য এটারে ক্লোজ করতে হয় না। ক্লোজ করার সিস্টেম হলো এটা মানে শুরু করতে হয় একই ট্যাগে, শেষ করতে হয় একই ট্যাগে। তাহলে হ্যাঁ স্ল্যাশটা কোথায় দিবেন, এই যে মানে ট্যাগ নেমের পর একটা স্পেসের পরে স্ল্যাশ দিবেন, এটাই ভাবে শেষ করতে হয়, বুঝতে পারছেন? কাজ কিন্তু একই, আবার ওইটা না শেষ করলেও কাজ করবো, সমস্যা নেই, একই কাজ, মানে ক্লোজ করলেও কাজ করবে, না করলেও কাজ করবে, তবে করাটাই ভালো, ঠিক আছে? এইভাবে ক্লোজ করে দেবেন। যেই ট্যাগের ভিতরে কিছু লেখা লাগে ওই ট্যাগটাই ক্লোজ করতে হয়, আর যেটা লেখা লাগে না ক্লোজ করতে হয় না, মনে রাখবেন। এখানে কিন্তু ভিতরে কিছু লেখা লাগে না, এই জন্য কিন্তু এটা কিন্তু আমার ক্লোজ করতে হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এখন বিয়ের কাজটা বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনারা এগুলি যে আমি দেখাই যাচ্ছি, এগুলি কই থেকে দেখাই যাচ্ছি, এগুলি মেইনলি এগুলি একটা সিলেবাস আপনারা দিয়ে দিই, সেটা হলো বেসিকদের জন্য w3schools.com, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই বেসিক জিনিসপত্রগুলো অনলাইন থেকে এখানে দেখতে পারবেন। আমি তো দেখাই যাচ্ছি, ছবি দেখাবো, এখানে লার্ন HTML, এখানে অনেক কিছু শিখতে পারবেন। তার মধ্যে আপনি বর্তমানে শিখতেছি HTML, এখানে দেবেন লার্ন HTML, আমরা HTML শিখি। এই যে আমরা অতক্ষণ কী কী শিখছি, ডক্টর HTML শিখছি, দেখছেন? তারপরে HTML শুরু শেষ শিখছি, হেড শুরু হেড শেষ, টাইটেল দেখছি, বডি শুরু বডি শেষ, H1 শিখছি, P শিখছি, আমরা এটি পারি। তারপরে এই লেসন শেষ কমপ্লিট, পরবর্তী নেক্সট লেসনে যাবেন, এই যে নেক্সটে যাবেন, এটু পড়বেন, পরে নেক্সটে যাবেন। তারপর হোয়াট ইজ HTML পড়বেন এগুলি, হ্যাঁ। তারপরে দেখেন তো এগুলি পড়েন তো,
দেখ HTML তৈরি হয়েছে কত সালে? 1989 সালে। 17তে আপনার আপডেট হয়েছে একটু। হ্যাঁ, এটা দেখেন। আমি চাইছি যে একটা টেক্সট নর্মাল টেক্সটের ছোটো হোক, চিকন হোক, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে আপনি চাইছেন এই লেখাটা চিকন হোক। কোথায়? যে কোনো কোনটা? একটা হ্যাঁ, যে কোনো একটা বিয়ের আগের টুকু, এইটুকু। তো এইটুকু একটা ট্যাগের ভিতরে রাখবেন। ট্যাগের নাম কি জানেন? স্মল ট্যাগ। স্মল ট্যাগ। হ্যাঁ, স্মল শুরু, ওই যে ঠিক আছে, ক্লোজ কমে স্মল। যেহেতু এর ভিতরে কিছু লিখতে হইতেছে এই জন্য ক্লোজ করা লাগছে। এখন তো ওগুলি থেকে এটা ছোটো মনে হইতেছে না? বোঝা যায়, দেখেন তো বোঝা যায় না? স্মল শুরু করছি শেষ করছি, কিন্তু ওগুলি থেকে কিন্তু একটু ছোটো মনে হইতেছে। মানে আমার চোখে ধরতেছে না, কিন্তু ছোটো এই যে এইটুকু। হ্যাঁ, আপনি যদি এটা যদি ক্লোজ করে দেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে না আসলেই ছোটো হয়েছিল। বুঝতে না? এখন বড়। চোখে ধরে নাই। এই আচ্ছা, তার মানে কি স্মলটাকে কাজ, স্মলটার কাজটা কি কোনো কিছু ছোট করা। তারপরে কোনো নির্দিষ্ট মাপ নেই, মানে কতটুকু হ্যাঁ, স্মল কিংবা ছোট করবো না আসলে এগুলো HTML দিয়ে তো আপনি যদি চান যে না আমার এর থেকে আরো ছোট দরকার তাহলে CSS CSS এ, হ্যাঁ। এখন আপাতত লাগবে না। এই জিনিসটাই। তাহলে আমরা স্মল শিখে করলাম। আর ডিলিট ট্যাগের কাজ কি? ডিলিট দেখা দেই যেমন কোনো প্রাইস দেওয়া থাকলে না, মানে কোনো কিছু ক্রস করা, মানে ডিলিট করে দেওয়া। বুঝুন, মনে করেন এখানে লিখলেন বইয়ের মূল্য ছিল 300 টাকা, এখন 250 টাকা। এটা দেওয়া হয়েছে। যেটাই হোক, এই যে লরেম লিখলাম, ঠিক আছে? একটা ট্যাগের ভিতরে লিখলাম DEL শুরু তাহলে শেষ। বুঝতে পারছেন? তাহলে এখানে থাকলে আপনার লরেম, এখানে ক্রস দেওয়া আর কি। এই যে বুঝছেন, এর ভিতরে কিন্তু ক্রস চলে আসছে। ডিলেটের কাজ কি? ভিতরে একটা ক্রস চলে আসে, মানে এটা ডিলেট, মানে এটা আর কোনো ইম্পর্টেন্ট নাই। অনেক সময় কাটা দেয় না লেখার পরে, ওটা কোনো ইম্পর্টেন্ট থাকে না, ওইটা এটা। বুঝতে পারছেন? আমরা কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, ওই যে কথাটা বললো ওরা এগুলি কোন ক্ষেত্রে ইউজ করে? ওই যে আমরা অনলাইনে কেনাকাটা করছি, প্রাইস থাকে, আগে একটা প্রাইস থাকে, আগে একটা 300 প্রাইস, টাকা, আগেরটা 200 টাকা। আগেরটা মনে করেন নাই। তবে আগে ছিল মনে করেন যে 300 টাকা, এখন 200 এখন হয়ে গেছে ওই প্রোডাক্টটা কমে 200 টাকা। তাহলে কি 300 ডিলেট না? 300 হ্যাঁ, 300 ডিলেটের ভিতরে রাখেন আর 200 রাখেন বাইরে, বাইরে। তাহলে কিন্তু শেষ। আগে ছিল 300 টাকা, এখন 200 টাকা। বুঝলেন না? এটা হলো ডিলিট ট্যাগের কাজ। আর INC ইনসার্টেড, ইনসার্টের কাজ হলো একটা আন্ডারলাইন তৈরি করা। বুঝতে পারছেন? এটা এটার কাজ কিন্তু ওই যে বলছিলাম না, ইউ দেয়া কাজ করে, ইউ এর ওই যে বি এর মতো আর কি। বি যেভাবে দেখাইলাম, এখানে যদি লেখেন নোরেম INS দেখছেন, হ্যাঁ। আমি দেখাইছি না ইউ এর কাজটা, সেটা ওই যে দেখাইছি বি এর কাজ করতেছি স্ট্রং এ, আই এর কাজ করতেছে EM, ইউ এর কাজ করতেছে কি INS ইনসার্টেড। তারপরে আছে আপনার সাব স্কিপ, সুপার স্কিপ। আচ্ছা, এই জিনিসটা বলি। আপনি মনে করেন এখানে লিখলেন স্কোয়ার, স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু স্কোয়ারটা এইভাবে আসলো না, এটা কিন্তু পুরোটা কিন্তু উপরে থাকে, অবশ্যই তাহলে কিন্তু বোঝা যায় যে পাওয়ার এটা, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি এসে বসছে, মানে মনে হয় যে একটু মানে উপরে নেবেন কীভাবে? উপরে নেবেন এইভাবে, এই টুটারে আপনি একটা ট্যাগের ভিতরে রাখবেন SUP, সুপারস্ক্রিপ্ট। সুপার স্কিপ, হ্যাঁ, ক্লোজ SUP, এর ভিতরে রাখবেন 2, ঠিক আছে? এখানে কিন্তু মনে হচ্ছে উপরে, এটা স্পেসটা কমিয়ে দেন, বোঝা যায় যে উপরে। আবার যদি থাকে নিচে, তাহলে সেই ক্ষেত্রে দিবেন সাব স্কিপ। এটা কোন ক্ষেত্রে লাগে? ওই যে মানে পানির সংকেত O2, হ্যাঁ, এইভাবে থাকে না, is2, দেখেন তো এখন এই টুটা কিন্তু নিচে থাকার কথা, কিন্তু এখানে কিন্তু ভিতরে আছে। তাহলে আমি এখানে কি করতে পারি? এই টুটারে একটা ট্যাগের ভিতরে রাখতে পারি, SUP, সাব স্কিপ, ক্লোজ SUP, এই জায়গা রাখেন 2 এর ভিতরে। এখন নিচে নেমে পড়ছি, বুঝতে পারছেন? তার মানে কি, এতক্ষণ আমরা এইটুকু বুঝতে পারছি যে যা কিছু হইতেছে ট্যাগের মাধ্যমে হইতেছে, ঠিক আছে? যা কিছু হইতেছে ট্যাগের মাধ্যমে হইতেছে। একটা মজার ট্যাগ দেখাই,
মনে করেন অনেক সময় আমরা বিটিভি দেখি না, অথবা বিভিন্ন নিউজ পেপারে নিউজ দেখি, নিচে স্ক্রল করে লেখা আসতে যাইতেছে, শিরোনামের মতো। শিরোনাম আসতে যাইতেছে, ওটা হেডলাইন। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য একটা ট্যাগ আছে আপনার, হ্যাঁ মার্কিউ শুরু, তাহলে ক্লোজ মার্কিউ। তাহলে এখানে যদি যা লিখবেন তাই আপনার কি হবে, আসলো না, স্পেলিং ভুল করছে, দেখছেন? স্পেলিং ভুল করার জন্য কিন্তু হয় নাই, ঠিক আছে? লেখা কিন্তু আসছে, দেখছেন? স্পেলিংটা হলো আপনার মার্কিউ, MARQUW, ঠিক আছে? এটা এখান থেকে এইভাবে আসতেছে। আচ্ছা, আপাতত আমরা এই পর্যন্ত থাক, আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি মনে করি প্রথম দিন আপনাদের কাজ হইলো, আমি যা যা দেখাইছি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি তো বারবার প্র্যাকটিস করবেনই, এটুক যা দেখালাম এটুকু মুখস্থ করবেন তো। আর আমি আমার স্কাইপ অ্যাকাউন্ট হলো আসাদ কবির, লিখে সার্চ দিলে আপনারা পাবেন, আমার সুবিধা আছে আসাদ কবির WD, ঠিক আছে? এখানে সার্চ দিয়ে অ্যাড হয়ে যাবেন। আমি একটা গ্রুপ তৈরি করে দিব আপনাদের, ওই গ্রুপে আপনাদের সব কিছু কথাবার্তা সব গ্রুপে হবে। আর যদি কোনো প্রবলেম হয় আমার ফোন নাম্বার দিয়ে দিলেন, ফোন দিয়ে আমাকে বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই ভিডিওতে আছে, দেখে নিন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকুন নেক্সট ক্লাসে, এই যে যা যা দেখালাম এই সবগুলি বাসায় বসে বসে করবেন, এগুলি সব, ঠিক আছে? এগুলি 2-3 বার কইরা আমাকে ফাইল তৈরি কইরা পাঠাবেন। এখন বলি এটি পাঠানোর সিস্টেম বলি, মনে করেন আপনি আপনার গ্রুপে পাঠাবেন, পাঠানোর সিস্টেম হলো এটি কিন্তু এইভাবে এক্সেল ফাইল সরাসরি যাবে না। মনে করেন এখানে স্কাইপ আছে, সেখানে যাবে না, এখানে নিয়ে এখানে যদি টার্মিনাল ছাড়া দেন যাবে না, যাওয়ার জন্য একটা জিপ ফাইল করতে হবে, জিপ ফাইল। এটা জিপ ফাইল করার জন্য একটা সফটওয়্যার আছে আপনার 7zip অথবা উইনরার, এটা ইনস্টল করে নেবেন, একটা সফটওয়্যার লিখে সার্চ উইনরার ডাউনলোড, হ্যাঁ, অথবা উইন্ডোজ 10 যদি থাকে তাহলে কথাই না, উইন্ডোজ 10 অটোমেটিক থাকে একটা 7zip। ওটা কীভাবে থাকে, এই যে রাইট বাটন ক্লিক করবেন, সেন্ড টু যাবেন, এই কম্প্রেসড, এই যে জিপ ফাইল হয়ে গেছে। এইভাবে কীভাবে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে সেন্ড টু কম্প্রেসড জিপ ফাইল, এই জিপটা যারা ইচ্ছা তারা পাঠাতে পারবেন অনলাইনে। এটা যাবে না, এটা সব জায়গায় যাবে, আমার জন্য পাঠিয়ে দেবেন। এটা আনজিপ করবেন কীভাবে, আমার পাঠালেন আমি ডাউনলোড করলাম এমন দেখাইতেছে, তখন কীভাবে আনজিপ করবো? এখানে রাইট বাটন ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হইতেছে না কেন? কারণ অলরেডি এখানে আছে, ওপেন হইতেছে না। আমি যদি ফোল্ডারে নেই, এখানে যদি নেই, তাহলে এটা ওপেন হবে। রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার, এই যে ওইটাই, বুঝছেন? তাহলে এটা পাঠিয়ে দিবেন, এই কাজটা করবেন। আর অ্যাসাইনমেন্ট কিন্তু করা লাগবে আপনার। তাহলে এই ভিডিও কয়জন তাহলে? আচ্ছা, আপনি নতুন আসছেন, বাসা কোথায়? তাহলে আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, তাহলে রাখি।